এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। তীব্র যানজট, শব্দ দূষণ আর ধুলাবালির বিড়ম্বনায় বিভোর পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের এক টুকরো প্রশান্তি এনে দিচ্ছে সড়কের পাশে এক ফালি ধানক্ষেত। প্রথমে সড়ক নির্মাণের প্রতিবাদে এ ধানের চারা রোপণ করলেও এখন তা হয়েছে দৃষ্টিনন্দন। এ কাজের জন্য প্রশংসা কুড়াচ্ছে শৌখিন এক চাষি। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে ডাকবাংলো বাজার এলাকায় নির্মাণাধীন রাস্তার পাশে জমে থাকা কাদামাটির ভিতর স্থানীয় ভ্যান চালক রাজা মিয়া করেছেন ধান চাষ। ধান চাষে লাগে বিঘার পর বিঘা জমি, মৌসুমি জল কিংবা সেচ। এই চিন্তাকে পাল্টে দিয়েছে দৃষ্টিনন্দন এ ধান ক্ষেত। বিকেলের মিষ্টি রোদের ঝলমলে আলোয় কাঁচা পাকা ধানের শেষ দোলা খায় মনের আনন্দে। রাজা মিয়ার রোপিত ধানের ফলনও বেশ ভালো দেখা দিয়েছে। দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নীরব প্রতিবাদ হিসেবে এ ধান চাষ করেন বলে জানান ভ্যান চালক। এখন যুবক ছেলেমেয়েরা দোকানপাটে বসে থাকে, চাষাবাদ করলে ভালো হয়, ধান লাগালে ভালো হয়, উদ্যোগ নিলে ভালো হয়, দেশের উন্নতি হয়। এই জন্য আমি লাগাইছি, মানুষ যুবক ছেলেমেয়েদের দেখানো জন্য। দেখো আমি মুরব্বী হয়ে আমি ধান লাগাইছি, তোমরাও লাগাও। ঝিনাইদহে মহাসড়কের পাশে রোডস অ্যান্ড হাইওয়ের খণ্ড খণ্ড প্রায় 2 শতক জমিতে রাজা মিয়া এ ধান চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় 1000 টাকা। তার সাথে সহমত প্রকাশ করে বাজারের স্থানীয় দোকানিরাও সাহায্য করেন এ কাজে। সময় পেলে তারাও দোকানের মোটর থেকে সেচ দিয়েছে। রাস্তা ঘুরে চলে গিয়েছে, জায়গাটা ফাঁকা ছিল, তাই আমাদের ভাই দেখছে রোপণ করে ধান চাষ করেছে। ওনার এটাকে আমরা সবাই সাধুবাদ। আমরা তো সবসময় সারাদিন দোকানদারি করি, এই যে সবুজ সমারোহ দেখা যায় সামনের উপরে, খুবই ভালো লাগে। ঝিনাইদহ রোডস অ্যান্ড হাইওয়ে নির্বাহী প্রকৌশলী জানান, রাস্তার কাজ ইতোমধ্যেই চলমান রয়েছে। বলে যে জায়গাটা, ওইখান থেকে আমের চারা পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা, এই রাস্তার কাজ অলরেডি শুরু হয়েছে। আর বাকি যে অংশটা আছে ডাকমালা থেকে আমের চারা, এর মধ্যে 2টা পার্টে কিছু অংশ খারাপ আছে, গর্তগুলো ভরাট করা হয়েছে। এই বছর এবার টেন্ডারের মাধ্যমে ওটা করা হবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।